আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলা ইতালি থেকে বলছি। প্রতিদিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। আর আজকে যেহেতু আমার ছেলেকে নিয়ে আজকে আমি স্কুলে এসেছি, তো আমার ছেলেকে আমি স্কুলে ঢুকিয়ে দিয়েছি। আর এখন আমি কি করব, আমার তো কোনো কাজ নেই। আমি এই তো একটু হাঁটাহাঁটি করছিলাম। আগে পরে দেখছিলাম কোথায় কোন খাবারের দোকান আছে বা সুপার মার্কেট আছে, বা এখানে একটা ব্লু কিডসের মতো দেখেছিলাম, সেটা খুঁজছিলাম। তো পরে দেখলাম যে এটা ব্লু কিডস না, ব্লু ফ্যাশন আর কি, মেয়েদের সেলুনে যেটা বলে। তো ওই সেলুনে আর ঢুকি নাই। পাশার একটা বাচ্চাদের দোকান ছিল, সেখানেও গিয়েছিলাম। ওখানে আর ভিডিও করা হয়নি, কারণ সব জায়গাতে হুট করে ক্যামেরা বের করে একেবারে ভিডিও করা শুরু করে দেবো ওরকম সিচুয়েশন থাকে না। তো আশেপাশে ঘুরছিলাম আর দেখছিলাম। আব্দুল্লাহ বাবা বলে যে ঘুরবে, দেখবে, তাহলেই দেখবে ভালো লাগবে। আর তারপরে সুপার মার্কেটে ঢুকে কিছু কেনার ছিল না, তারপরও একটা বিস্কিটের প্যাকেট দেখলাম, মনে হলো যে এই বিস্কিটটা ভালো, নারকেলের বিস্কিট হবে। পরে দেখলাম যে না, নিলাম, কিন্তু ভালো লাগে নাই। তারপর একটু পার্কে আসলাম, এসে বসলাম। তো একা একা আর কতক্ষণ ভালো লাগে বলেন, আমার কাছে বেশ একটা ভালো লাগে না। তারপর ক্ষুধা লেগে গিয়েছে, কি করব, ছেলের জন্য খাবার নিয়ে আসছিলাম, ডিম, কারণ ওর ক্ষুধা থাকে কিন্তু খেতে চায় না। একটু কিছু খাইয়ে দিলে ভালো হয়, নয়তো দেখা যাচ্ছে পরে আর কি ক্ষুধা লাগলে ওর একটু হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তো সেটা তো আর সবাই জানবে না, সেটা আমি জানি, সেজন্য একটু চেষ্টা করি খাওয়াই দেওয়ার জন্য। আর ওর চোখ মুখ দেখলেই বোঝা যায় যে ওর ক্ষুধা লাগছে। কিন্তু সহজে তো খাবারের কথা বাচ্চারা তো সহজে বলে না, আর সবাই তো আর এক না, অনেকে বলে অনেকে বলে না। তো এই যে ডিমটা নিয়ে আসছিলাম, ওই যে অর্ধেক ও খাবে কিনা সন্দেহ, খেয়েছে কিনা। আর আমার জন্য ওটা নিয়ে আসছিলাম, আমি এটা এখন খেয়ে নেব, কারণ আমার ক্ষুধা লাগছে। কারণ ভাড়ে ঢুকেছিলাম, আব্দুল্লাহ অনেক চিৎকার করছে, যে কারণে বের হয়ে যেতে হয়েছে। অনেক কষ্ট ঢুকেছি, কারণ সামনে একটা কুকুর ছিল। তারপর দোকানে যার আর কি, যে বারের মালিক ছিল, সে এসে ওটা ধরছে, পড়লাম, ঢুকলাম। তারপর খাওয়ার আর কি খাবো, যে সেই সময়টা আমার ছেলে দেয় না, যে এই রেস্টুরেন্ট না। ও মনে করে খাবার মানে ওই যে পাকিস্তানি দোকানে খাওয়া দাওয়া করাই বা আমরা করি, আর ওই খাবারটাই খাইতে চায়। বলতেছিল যে এইখানে না, এইখানে না। আমি বলতেছি কোথায় তাহলে, আমি বুঝছি, আর বিশেষ করে আর জিজ্ঞাসা করি নাই। তারপরে তাড়াতাড়ি বের করে একটু ডিম মুখে দিলাম, পার্কে নিয়ে আসা। তারপরে দেহে আগে ঘুম থেকে ওঠা তো আমাদেরই ভালো লাগে না, বাচ্চাদের কীভাবে ভালো লাগবে। তারপরে যেমন তোমার আলহামদুলিল্লাহ যা খাইছে, তারপর তাড়াতাড়ি স্কুলের ভিতরে ঢুকাই দিছি। স্কুলেও খায় না, টিচাররা মাস্টাররা বলে যে ও তো খেতেই চায় না, খায় না। তো আস্তে আস্তে শিখে যাবে ইনশাল্লাহ। তারপরে এই যে দেখেন, উপর থেকে তো দেখলামই, এখন আমি নিচে যাচ্ছি। কখনো যাওয়া হয় নাই, কখনো বলতে আসলামই তো এই কতদিন, 3 দিন হবে আজকে নিয়ে। তো আর দেখাই কিভাবে যাব, একা একা একদম নিরিবিলি, যেতেও ভালো লাগে না। আবার ভাবি যে পথ হারায় যাবে নাকি, একটাই রাস্তা, তারপরও ভয় লাগে। আমি চিনবো, তারপরও মনের একটা ইয়া। আর দেখেন প্রকৃতি কত সুন্দর, আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে দেখেন, আলহামদুলিল্লাহ। আর ঘাসগুলো কিন্তু ওই দিন দেখলাম যে মেশিনের মাধ্যমে কেটে দিয়েছে। আর আমি কিন্তু আজকেও পার্কে বসে ভয়েসটা দিচ্ছি। আর যেই পাখির শব্দগুলো পাচ্ছেন, জানি না পাচ্ছেন কি না আপনারা, এটা কিন্তু আমার কোনো টন আর কি মিউজিক ব্যবহার করি না, এটা রিয়েল। পার্কে বসে আছি আর পাখিরা ডাকছে, আমার কাছে খুবই ভালো লাগছে। তাই ভাবলাম যে এখানে বসেই না হয় আমি আজকের ভয়েসটা দিয়েই ফেলি, সেই জন্যই আর কি ভয়েসটা আর কি দিচ্ছি। কারণ এখানে তো আমি অবসর, আমার কোনো কাজ নেই এখানে। তো এতক্ষণ বসে থেকে আমি কি করব, সেই জন্য আর কি ভাবলাম যে আমি ভয়েসগুলা এখানে বসে দিয়ে আপনাদের সাথে ভিডিওটা দেখি শেয়ার করতে পারি কি না। আর এই তো এত সুন্দর, এই যে দেখেন গাছগুলা, কোনোটা চাইতে কোনোটা আর কি চোখের দেখা এত সুন্দর লাগায়, এত সুন্দর করে সাইজ করে রাখে আর কি, ধারণার বাইরে। আমার কাছে তো খুবই ভালো লেগে গেছে। আর এই যে ফুলগুলো এত সুন্দর, কাছ থেকে যদি না দেখেন আর কি বোঝাই যাবে না। এটা তো ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু আমি তো সরাসরি দেখেছি, আমার কাছে এত ভালো লেগেছে আর এত সুন্দর লাগছে। দেখেন ক্যামেরায় কিন্তু এত সুন্দর লাগছে কিনা আমি জানি না, আমি তো সরাসরি অনেক ভালো লাগছে আমার কাছে। দেখেন একদম নির্জন নিরিবিলি, মাঝে সাঝে 2-1 আর কি মহিলা দেখি, তো আজকে সেটাও নাই। তো দেখি আসে কি না, তাই অপেক্ষা করছিলাম। আর এই যে ঘাসগুলি
আপনাদের দেখাচ্ছিলাম। দেখেন সাইজ করেছে না, গাড়িটা যেভাবে গিয়েছে সেভাবেই দাগগুলা আছে কিন্তু দেখতে পাচ্ছেন। আর আজকে হলো এই যে দেখেন এত সুন্দর একটা পরিবেশ ছিল, কিন্তু না এত বাতাস, মনে করেন আমি বাইরে থাকতেই পারছিলাম না। আমার কাছে এত খারাপ লাগতেছে, আমি আর কি নাক দিয়ে অটোমেটিকলি পানি আসা পরে, গলা হাঁচি আসতেছিল, গলা চুলকাচ্ছে আর কি। ঠান্ডা লাগলে আমার আবার গলার ভিতরে না কীরকম জানি ইয়া লাগে আর কি, জানি না কেন, আল্লাহ জানে। তারপরে যে আপনাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি। দেখেন এত সুন্দর, একটা মানুষও নাই। আর একা একা আসতে চাচ্ছিলাম না, তারপর আবার একা আসলাম। ভাবলাম যে যাই হোক, আল্লাহ ভরসা বলে যাই। এর সাথে আবার সেফটি আছে, ভয়ের কোনো কারণ নাই। তারপর তো কি আর করার, এই যে ফুলগুলার এত সুন্দর ঘ্রাণ, কাছে যাওয়ার পরে আর কি ঘ্রাণটা এই ফুলের কাছেই থাকবে, ছড়ায় না ঘ্রাণটা। তো কাছে গেলাম মতন দেখলাম এত সুন্দর ঘ্রাণ, ধারণার বাইরে। আর এটা হচ্ছে সেই রাস্তা, যে রাস্তা দিয়ে মানুষ হেঁটে হেঁটে উপভোগ করবে। দেখেন রাস্তাটা কি চড়া, এখান থেকে একটা গেট আছে আর কি ওই পাশে বের হওয়ার। আর ওই পাশে দিয়ে বেরও হওয়া যাবে, আবার যারা ওই পাশে থাকে তারাও আসবে, ঠিক আছে। দেখেন এই গাছটাও, গাছ দেখা যাচ্ছে না, ফুলে এত ভরা। আর গাছের ধরনটা দেখছেন কীরকম ধরন, এত সুন্দর। দেখেন কি একটা অবস্থা, যেন আল্লাহ হাতে বানাই দিছে আর কি, এরকম আর কি। বিদেশগুলো এত সুন্দর আর কি, ইতালির সৌন্দর্য এত সুন্দর, ধারণার বাইরে। প্রত্যেকটা বিদেশ বাড়ি কিন্তু অনেক সুন্দর, প্রতিটা শুধু ইতালি বলতে না, খুবই সুন্দর। দেখেন এখন আমি চলে যাব, কারণ অনেক সময় হয়ে গেছে। আর এই যে এই উপরে কিন্তু বাচ্চারা খেলাধুলা করতেছে, আর আমার কাছে মনে হচ্ছে যে বাচ্চারা মানে আব্দুল্লাহ কান্না করতেছে। আমার কানে শুধু আমি এটাই শুনি, আব্দুল্লাহ কান্না করে আর হয়তো মা করে ডাকতেছে এরকম। তো কি আর করার, এই তো আপনাদের সাথে এটাই ছিল শেয়ার করার। তো অবশ্যই কেমন লেগেছে আপনারা জানাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর এখন আমি আমার ছেলের কাছে যাওয়ার চেষ্টা করছি, কারণ ভালো লাগছে না। মনে হচ্ছে যে আব্দুল্লাহ কান্না করছে আর মামা করে ডাকছে, আমার ওর দিকেই আর কি মনটা, ওর দিকেই। এখন আমি ওই স্কুলের আশেপাশেই থাকবো। আর এত ঠান্ডা, থাকাই যাচ্ছে না, আমি কি করব। এখন তো কম ঠান্ডা, তারপরেও এরকম লাগতেছে বেশি ঠান্ডার মধ্যে, তখন আর এই রিস্কটা নেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ আমার ছেলেকে সবাই ভালোই বলতাছে, ওকে গাড়ি দেওয়ার জন্য বলতাছে। তো আমাদের গাড়ি রেডি আছে, তো আমরা বললে ওরা দিয়ে দিবে। তো ভাবলাম যে কিছুদিন নেই আর কি, আমার সাথে নিয়ে আসব। তারপরে যখন বেশি ঠান্ডা হয়ে যাবে তখন বাসের জন্য দাঁড়িয়ে থাকবো, আবার কিছু পথ হেঁটে আসতে হয়, আবার ও তো ভিতরেই থাকবে, পরে আবার দেখা যাচ্ছে আমি বাইরে থাকবো। এটা কিভাবে, কতদিন ভাড়ে বসে থাকবো, মার্কেটে যাব, বাসা তো অনেক দূরে। তো আমাদের এইটাই করতে হবে, ওকে গাড়ি দিয়ে দিতে হবে, কিছু করার নাই। আর এই যে স্কুল থেকে এসে আবার আরেকটা বাসের জন্য অপেক্ষা করছিলাম। গাড়ি না দিলে দেখা যাচ্ছে আমরা মা ছেলে অসুস্থ হয়ে যাব। মা ছেলেকে যদি ওর বাবাও আসে, যেই আসি না কেন অসুস্থই হয়ে যাব। আর কতদিন অসুস্থ থাকা যাবে বলেন, এটা এখন দিতেই হবে। যেহেতু আব্দুল্লাহ ভালোই কান্নাকাটি করে না স্কুলে, বা গাড়িতে দিলেও থাকবে ওরা বলতাছে। এখন দেখি চেষ্টা করে কি করা যায়, কিছু করার নাই, দিতে হবে এভাবেই। এই কি আর করার, এটা হচ্ছে কি বাংলাদেশের ডে কেয়ার আছে না, ওই রকম বাচ্চাদের রাখে, ওনারা অনেক টেক কেয়ার করে, খাবার টাবার দেয়, এরকমই চেষ্টা করে, খেলাধুলা করে। যেহেতু আব্দুল্লাহ আর কি বাচ্চারা তো একাই থাকে, খালি নিয়ে আসলে একটু বাচ্চাদের সাথে মিশতে পারে, খেলাধুলা করতে পারে, এটাই হচ্ছে মূল কারণ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার পাশে থেকে যাবে।